কন্যাকুমারীর পর্বে আপনাদের স্বাগত। কন্যাকুমারীতে আমি দুপুরে এসে পৌঁছেছি। মাইসোর থেকে কিভাবে ফিরেছি তার ব্লগ আমি আগেই শেয়ার করেছি। কন্যাকুমারী এলে থাকবেন কোথায় সেটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। এমন হোটেল নেওয়া উচিত হবে যেখান থেকে যেমন দুর্দান্ত এরিয়াল ভিউ পাওয়া যাবে এবং তেমনই সানরাইজ দেখাটা যেন ইজি হয়। আমি সেরকমই একটা হোটেলে ছিলাম। আমার মতে যদি ওই দুটো অপশনকে প্রায়োরিটি দেন তাহলে ট্রাইসি হোটেল কন্যাকুমারীর বেস্ট হোটেল। ট্রাইসি হোটেলের হয়ে আমি কোনো প্রমোশন করছি না, শুধু আপনাদের ইনফরমেশনটা দিয়ে রাখলাম। ফোন নম্বর দেওয়া থাকলো, আসুন হোটেলের একটা ট্যুর আপনাদের দিয়ে দিচ্ছি। রুম রেন্ট খুব বেশি নয়, সিজন ওয়াইজ চেঞ্জ হয়, সেটা ফোন করে জেনে নেবেন। অনলাইন সাইটগুলো থেকেও বুক করতে পারেন। হোটেল থেকে বেরিয়েছি, এবারে আমরা যাব সানসেট পয়েন্টে সানসেট দেখার জন্য। একটা অটো নিয়েছি, অটো বলছে 100 টাকা নেবে। কন্যাকুমারী জেলা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম জেলা এবং তামিলনাড়ু রাজ্যের 38টি জেলার অন্যতম। কন্যাকুমারী একমাত্র রাজ্য যেটা ভৌগোলিকভাবে খুবই অদ্ভুত। কন্যাকুমারীকে পশ্চিমঘাট পর্বতমালা, বঙ্গোপসাগর, আরব সাগর আর ভারত মহাসাগর ঘিরে রেখেছে। ভারতবাসী হয়ে ভারতের দক্ষিণের এই শেষ ভূখণ্ডে আসার একটা আলাদা অনুভূতি আছে, সেটা যে কি তা বলে বোঝানোর ভাষা পাচ্ছি না। সবাইকে অনুরোধ করব, চেষ্টা করুন জীবনে একবার হলেও কন্যাকুমারী আসুন আর উপভোগ করুন নিজের দেশের শেষ প্রান্তটাকে। আজকে মেঘ থাকার জন্য আলটিমেট সানসেট সেরমভাবে দেখতেই পেলাম না, পুরো মেঘে ঢাকা রয়েছে সূর্য। তো এবার আমি সানসেট পয়েন্ট থেকে চলে যাচ্ছি। সমুদ্রের ধারে যেরকম দোকান থাকে বিকেলবেলা ফুচকা খাওয়ার জন্য, সেরকম ফুচকার দোকান, তারপরে চাট, বিভিন্ন রকমের আইসক্রিমের দোকান, এগুলো রয়েছে এখানে। এখন একটা উঁচু ওয়াচ টাওয়ারের উপর উঠেছি, যেখানে জিসাস ক্রাইস্ট মা মেরির সঙ্গে দাঁড়িয়ে আছেন, একটা স্ট্যাচু রয়েছে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে পুরো ওভারঅল ভিউটা আপনারা খুব সুন্দর দেখতে পাবেন। এখান থেকে আপনি যদি চান সানসেটটা ভীষণ ভালো দেখা যাবে, কিন্তু আজকে আমরা ভালো করে দেখতে পেলাম না, প্রচণ্ড মেঘ রয়েছে বলে। কালকে একবার ট্রাই করে দেখবো। बालाजी बालाजी मंदिर है। এখন একটা অটো নিয়েছি, নিয়ে এবার আমরা কুমারী মাতা মন্দির দর্শন করতে যাচ্ছি। 100 টাকা নিচ্ছে অটোওয়ালা। এবার অটো থেকে নেমে পড়েছি, মন্দিরের কাছে নামিয়ে দিয়েছে, এবার মন্দিরে যাচ্ছি। কন্যাকুমারী মন্দির 51টি শক্তিপীঠের মধ্যে একটি। এটা বিশ্বাস করা হয় যে সতীর মৃতদেহের ডান কাঁধ এবং মেরুদণ্ডের অংশটি এখানে পড়েছিল, যা এই অঞ্চলে কুণ্ডলিনী শক্তির উপস্থিতি তৈরি করেছিল। 3000 বছরের পুরনো ইতিহাস বহন করে আসছে কুমারী মাতার মন্দির। অনেকে কুমারী মাতাকে শ্রী বালাভদ্র নামেও চেনেন। কুমারী পার্বতী হলেন আসলে কুমারী মাতা। তামিলনাড়ুর এই অংশে রাক্ষসকুলের রাজা বানাসুর শাসন করতেন। অমর হওয়ার জন্য ব্রহ্মাকে তিনি খুশি করেন। তাকে অমরত্ব দান না করলেও ব্রহ্মা বর দেন যে বানাসুর একমাত্র কোনো কুমারী মেয়ের হাতেই মারা যাবেন। বানাসুর মনে করেন এটা কোনোদিনই ঘটবে না, তাই প্রবল পরাক্রমে সব দেবদেবীকে স্বর্গ থেকে বিতাড়িত করেন বা নানা অত্যাচার শুরু করেন।
শাস্ত্রমতে মাতা কুমারীর সৃষ্টি হয়েছিল এই বানাসুরকে হত্যার উদ্দেশ্যে। বানাসুরকে মারার পর কুমারী পার্বতী শিবের সাথে বিবাহ সম্পন্ন হয়। যেহেতু কুমারী মাতার মন্দির এক শক্তিপীঠ, মহিলাদের এখানে ঢোকার কোনো বাধা নেই, কিন্তু দক্ষিণ ভারতের রীতি অনুযায়ী পুরুষ মানুষদের এখানে প্রবেশ করতে হলে খালি গায়ে ঢুকতে হবে। পুরুষদের দ্বারা মন্দিরের বিগ্রহকে সম্মান দেখানোর একটা রীতি হিসাবে এই নিয়ম। অনেকে মনে করেন খালি গায়ে পুরুষ প্রবেশ করলে পুরুষের শরীরে এই শক্তিপীঠে শক্তি সঞ্চিত হবে, যেটা একজন পুরুষকে সম্পূর্ণ করবে। তবে বাস্তবটা হলো মন্দিরের ভেতরটা খুবই হিউমিড এবং গরম। পুরুষদের ওপরের অংশে পোশাক পরে গেলে সেটা প্রচণ্ড ভিজে যায়, আর দৈহিক ইরিটেশনের জন্য পুরুষদের দেবীর প্রতি ভক্তি কমে যেতে পারে বলে মনে করা হয়। তাই এই নিয়ম বহু বছর ধরে চলে আসছে। কুমারী মাতা মন্দির দর্শন করে বেরিয়ে এলাম। ভেতরে হচ্ছে মোটামুটি ফাঁকাই ছিল, তাই অসুবিধা হয়নি। 20 টাকা করে টিকিট যদি আপনি স্পেশাল দর্শন করতে চান, আর জেনারেল লাইনও রয়েছে, তাতেও আপনি ঢুকতে পারবেন। আর ছেলেদের ক্ষেত্রে যে জামাই পরে থাকবেন সেটা কিন্তু জামাটা খুলে আপনাকে ঢুকতে হবে। আর ভেতরে গিয়ে সন্ধ্যা আরতি দেখে মনটা খুব ভরে গেল, খুব ভালো লেগেছে। বাইরে এসে আমরা প্রসাদ কিনেছি। 100 টাকার মিনিমাম একটা করে ডিব্বা শুরু হচ্ছে, এবং বিভিন্ন রেঞ্জে রয়েছে, আর ছোটোখাটো তো সামগ্রীর জন্য দোকান রয়েছে। আজকের মতন আমাদের ট্যুর শেষ। এখানটা সমুদ্রের ধারে কিছুক্ষণ বসে শান্ত সমুদ্রের একটু তার নীরবতার মধ্যে গর্জন একটু অনুভব করলাম, করে এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি।